প্রথমে একটা ভিডিও দেখেন। এই ভিডিওতে দেখাচ্ছে যে একজন ইহুদি, ফ্রান্সের ঘটনা, একজন ইহুদি ফ্রান্সে এ, কিছু মানুষকে বাধা দিচ্ছে। কাদেরকে বাধা দিচ্ছে? যারা হচ্ছে প্রোটেস্ট করতেছে ইসরায়েল যে ইরানে হামলা চালাইছে, এই হামলার বিরুদ্ধে ইরানের পক্ষে প্রোটেস্ট করতেছে। সেখানে ইসরায়েলি এই ইহুদি প্রথমে বাধা দিচ্ছে। যখনই দেখলো যে পুলিশ আসছে, তখন কিন্তু অভিনয় শুরু করে দিল যে তাকে মারা হয়েছে, তার উপর আক্রমণ চালানো হয়েছে। অথচ কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখলেন যে তাকে কিন্তু কেউ হামলা চালায় নাই, এবং সে কিন্তু বরঞ্চ বাধা দিচ্ছিল ওই প্রোটেস্টারদের, যারা হচ্ছে ইরানের পক্ষে প্রোটেস্ট করতেছে তাদেরকে বাধা দিচ্ছিল অন্যায়ভাবে ফ্রান্সে। আর যখনই পুলিশের গাড়ি দেখলো, সে এমন একটা আচরণ করতেছে, ভিডিওতে দেখতেছেন যে সে একদম তাকে আঘাত করা হয়েছে। ইহুদিরা আসলে এরকমই, ইসরায়েলের ইহুদিরা এরকমই। আজকে আরেকটা ঘটনা কি, ইসরায়েলের সরকারি এক্স হ্যান্ডেলে পোস্ট দিছে যে পবিত্র রমজান মাসে ইরান তাদের উপর হামলা চালাচ্ছে, মানে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে ইরান এই পবিত্র রমজান মাসে। এই টুইট মানে এক্স হ্যান্ডেলে এইটা পোস্ট করছে ইসরায়েলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে। ইসরায়েলের ভিডিও দেখবেন ইদানিং, তারা হচ্ছে ভিডিও করতেছে আমরা অসহায়, আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, আমাদের উপর নিরীহ ইসরায়েলিদের উপর মিসাইল হামলা চালাচ্ছে ইরান, কোনো কারণ ছাড়াই তারা হামলা চালাচ্ছে। এই ধরনের ভিকটিম গেম প্লে শুরু করছে। এটা বরাবরই করে, সেই 1945 সালের পর থেকেই তারা এই কাজটা করে করে সব জায়গা থেকে সুবিধা নেয়। হামাস একটা রকেট ছুটছে, সেইটাকে অজুহাত করে এই যে প্যালেস্টাইনের অসহায় নিরীহ বাচ্চাদেরকে হত্যা করছে তারা, হাজার হাজার শিশু হত্যা করছে। ওই একটা দুইটা 10টা রকেট দেখায়, যেই রকেটগুলো নিচে পড়ে নেই। এমনকি অনেকে তো বলে হামাসকে দিয়ে এই কাজটা হয়তো ইসরায়েলি করায়। এবং এরা এই এই ধরনের গেম খেলা এদের পুরাতন অভ্যাস। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ওদের উপর যে রাগটা ঝাড়ছে, মাঝে মাঝে মনে হয় কি এই রাগের পিছনে মনে হয় এই চরিত্রটা হিটলার খুব ভালো মতনই বুঝতো। এখন মধ্যপ্রাচ্যের যারা ইসরায়েলের চামচা দেশ, আমেরিকার চামচা দেশ, তারা তো ইসরায়েলের এই অত্যাচারগুলো মেনে চলতো। কিন্তু ইরান তো সেরকম দেশ না, একটা 2500 বছরের ঐতিহ্যবাহী দেশ, যাদের সভ্যতার বয়স 2500 বছর, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্য দেশ। ইরান যখন এখন প্রত্যুত্তর দেওয়া শুরু করছে, ইরানের মিসাইলগুলো যখন পড়া শুরু করছে, তখন এদের মাথা হয়ে গেছে খারাপ। তার মধ্যে গতকালকে কিন্তু আলী মোস্তফা, নতুন যে ওদের সুপ্রিম লিডার নিয়োগ হয়েছেন, সে কিন্তু তার নিয়োগের পরে আইআরজিসি কিন্তু একটা ঘোষণা দিচ্ছে। সে ঘোষণা কি? সেটা হচ্ছে এতদিন যেসব মিসাইল ইসরায়েলের উদ্দেশ্যে মারা হয়েছে, সেগুলো ছিল 2012, 13, 14 বা 15 সালের তৈরি। এগুলো ব্যাকডেটেড মিসাইল। এখনও যেগুলো হচ্ছে 2020 সালের পরে, গত 4 বছর যে আধুনিক মিসাইলগুলো তৈরি করা হয়েছে, যেগুলোর ওয়ারহেড 1 টন বা 1 টনের অধিক, সেগুলো এখন ব্যবহার করা হবে। এই খবর পাওয়ার পরপরই ট্রাম্প তো গানা বাজনা শুরু করে গেছে, একটা মিথ্যাবাদী, মানে এটা বুঝে পাই না। আমেরিকা বলে শিক্ষিত সভ্যতার দেশ, তারা ট্রাম্পের মতন একটা স্টুপিডকে কীভাবে যে মানে প্রেসিডেন্ট বানাইছে ওই দেশের, একটা রাম ছাগলের পাঠা। এই রাম ছাগলের পাঠা এখন শুরু করছে আমরা তো যুদ্ধ জিতে গেছি, এখন যুদ্ধ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। কিন্তু ইরান কিন্তু বলছে যে এই যুদ্ধ এখনই সিজফায়ার না, আমরা এটা শেষ দেখে ছাড়ব। ইসরায়েল কিন্তু অলরেডি আজকে থেকে গানা বাজনা শুরু করে দিচ্ছে যে সিজফায়ার সিজফায়ার, মানে মাইর যখন পড়া শুরু করছে। মধ্যপ্রাচ্যে তো আমেরিকার যতগুলো ঘাঁটি ছিল সেগুলো তছনছ। এখন ইসরায়েলের উপর যখন একচেটিয়া আঘাত হানা শুরু করছে, এখন ইসরায়েল হচ্ছে নাকি কান্না শুরু করছে। ইসরায়েলের এই ইহুদিগুলো নাকি কান্না শুরু করছে যে হ্যাঁ আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের উপর মিসাইল ছোড়া হচ্ছে, আমাদের ঘরে খাবার নেই, আমাদের রান্নাঘর ভেঙে গেছে, আমরা ঘুমাবো কোথায়। এই ধরনের ভিডিও দেখবেন এখন, এক্স এক্স হ্যান্ডেলে পাবেন, টুইটারে পাবেন, এই নাকি কান্না শুরু করছে। আইআরজিসি আজকে একটা দারুণ টুইস্ট করছে। আইআরজিসি বলছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি হরমুজ স্ট্রেইট ব্যবহার করতে চাও, তাহলে তোমাদেরকে সর্বপ্রথম ইসরায়েল এবং আমেরিকার রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করতে হবে তোমাদের নিজেদের দেশ থেকে। যেসব দেশ মধ্যপ্রাচ্যের এবং ইউরোপের যেসব দেশ ইসরায়েল এবং আমেরিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে, শুধুমাত্র
তাদের জাহাজ এই হরমুজ স্টেট ব্যবহার করে স্টেট অফ হরমুজ ব্যবহার করতে পারবে। সহজ কথা, না হলে গ্যাস তেল নাই। মধ্যপ্রাচ্যের গ্যাস তেল বন্ধ বিক্রি করা, আর ইউরোপ তুমি কান্দি মরো। এদিকে রাশিয়া কিন্তু খুব একটা মাঝখানে ফাইজলামো করছে। সেই ফাইজলামোটা কি, এখন যদি আমার কাছ থেকে ইউরোপ তুমি গ্যাস চাও, তাহলে হুট করে আমি নগদে গ্যাস বিক্রি করবো না, স্পট মার্কেটের গ্যাস দেবো না, তোমাকে দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে, 20-30 বছরের চুক্তি করতে হবে গ্যাস নেওয়ার, তাহলে আমি গ্যাস দিব, নাহলে গ্যাস দিব না। কারণ তুমি এখন বিপদে পড়ছো, যেহেতু স্টেট অফ হরমুজ বন্ধ, যেহেতু তুমি মধ্যপ্রাচ্য থেকে গ্যাস পাচ্ছ না, এখন নিবা, যেই যুদ্ধ শেষ সেই তুমি আসিয়া না খুচাকড়ি করবা, হ্যাঁ ইউক্রেনের সঙ্গে রাশিয়া তুমি যুদ্ধ করো তাই তোমার কাছ থেকে গ্যাস নিব না। আমেরিকা তখনকার বলবে যে রাশিয়া থেকে গ্যাস নিলে নিষেধাজ্ঞা দেওয়া হবো। এই প্যাচে কিন্তু এখন রাশিয়ার পুতিন ফেলা দিছে যে দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে। আর আইআরজেসির এই কন্ডিশন, আজকের কন্ডিশনটা কিন্তু আসলে অদ্ভুত কন্ডিশন, একদম একেবারে গলা চিপি ধরা কন্ডিশন। সেটা হচ্ছে এতদিন বহুত লাফাইছো, এখন বাটে পাইছি। এখন স্টেট অফ হরমুজ ব্যবহার করতে গেলে তোমাকে ইসরায়েল এবং আমেরিকার সাথে সম্পর্ক ছেদ করতে হবে সাময়িকভাবে হলেও। অন্তপক্ষে এই যে ইরানের উপর অন্যায়ভাবে হামলা চালাইলো, ইরানের শত শত শিশুকে হত্যা করা হইলো, শত শত সাধারণ মানুষকে হত্যা করা হইলো, এর শাস্তি হিসাবে তোমরা তোমাদের দেশ থেকে ইসরায়েল এবং আমেরিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করবা, তাহলে স্টেট অফ হরমুজ ব্যবহার করবা, কোনো সমস্যা নেই। হুতিও কিন্তু এদিক দিয়ে রেড সি বন্ধ করে রেখেছে, লোহিত সাগর বন্ধ করে রাখছে, যে তুমি সৌদি আরব দিয়ে ঘুরে আসবা সেটাও হবে না। এই জিনিসটা কিন্তু আজকে মানে পুরো তোলপাড়, বিশ্ব তোলপাড় এই নিউজটা নিয়ে। আর প্রথমে যে বললাম ইহুদিদের চরিত্র দেখাইলাম, ইসরায়েলের ইহুদিরা, এরা একটা নেতানিয়াহুর কিছু হইলে বা নেতানিয়াহুর যে ভাই মারা গেছে এতে উৎসবের কিছু নাই। এই ইসরায়েলের প্রত্যেকটা নাগরিক, আজকে যে জন্ম নিয়েছে যে শিশুটা এবং আজকে যে মানুষটা মারা যাচ্ছে ইসরায়েলের, এদের যে টোটাল জনসংখ্যা, এদের প্রত্যেকটা মানুষ একটা একটা করে নেতানিয়াহু। ওই এক নেতানিয়াহুর কিছু হইলে কিচ্ছু হবে না, ও আহত হইলেও কিছু হবে না, মৃত্যু হইলেও কিছু হবে না, তার ভাইয়ের মৃত্যু হইলেও কিছু হবে না। মনে রাখবেন ইহুদি জাতিটাই এরকম, বিশেষ করে ইসরায়েলে যেগুলো থাকে, এদের সবার মনে করেন 3-4টা করে পাসপোর্ট, বিভিন্ন দেশের ন্যাশনালিটি নিয়ে রাখছে, এরা এরকম করে ক্যাচাল লাগায়। আর এখন দেখেন ইসরায়েলের যে একটা মাত্র বন্দর খোলা আছে, এয়ারপোর্ট খোলা আছে, সব ওখানে যা ভিড় করছে, তারা এখন দেশ থেকে পালাবে। ইসরায়েলের একটা মন্ত্রী কিন্তু একদম নেতানিয়াহুর কাছের একজন মন্ত্রী কিন্তু অলরেডি আমেরিকা পালাইছে। আবার নেতানিয়াহু কিন্তু এর আগেও বিভিন্ন যুদ্ধ লাগায় পালাইতো, আবার যুদ্ধ শেষ হলে আসতো। এখনও অনেকে সন্দেহ করতেছে নেতানিয়াহু মনে হয় পালাইছে, হয়তো পালায় নাই, কিন্তু অনেকে সন্দেহ করতেছে, কারণ এদের চরিত্রটাই এরকম, একটা ঝামেলা পাকায় দিয়ে পালায়। আর ইহুদিরা হচ্ছে সবসময় মিডিল বিজনেস করে, তো মিডিল ম্যানের বিজনেস করে। এরা হচ্ছে বরাবরই একটা মুনাফেক জাতি এবং চরিত্রহীন জাতি। একটা জিনিস আপনি মনে রাখেন, বাংলাদেশ ইন্ডিয়ায় যে হিন্দু মুসলিমরা আমরা আছি, আমাদের মুসলমানরা অনেক সময় বাংলাদেশে মানে সংখ্যালঘুদের উপর একজন দুজন অত্যাচার করে, অস্বীকার করব না। তারপরে দেখবেন সাথে সাথে বাংলাদেশের মুসলমানরা কিন্তু ওই হিন্দুর পক্ষ নিয়ে যে মুসলমানটা অত্যাচার করছে তার বিপক্ষে চলে যায়, বাংলাদেশের টোটাল মিডিয়া তার বিপক্ষে চলে যায়। ফেসবুকে দেখবেন খেয়ে ফেলে একদম ওই মুসলমানকে, যে তুমি কেন এই কাজ করছো, হামলা চালায় রীতিমতো। এবং সে কিন্তু পার পায় না, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সবাই কিন্তু ওই সংখ্যালঘু মানুষটার পাশে দাঁড়া যায়। অ্যাজ ইট ইজ ইন্ডিয়াতেও তাই, ইন্ডিয়াতেও যদি কোনো মুসলমানের উপর অন্যায়ভাবে অত্যাচার হয়, হিন্দুদের একটা বড় অংশ তারা কিন্তু ওই মুসলমানের পক্ষে দাঁড়ায়, যে ওই হিন্দু ধর্মের লোককেই তিরস্কার করে যে কেন এই কাজটা তুমি করছো। এতে হয় কি, আমাদের কিন্তু আমাদের মানুষ, আমাদের মধ্যে অনেক ধরনের অন্যায় হয়, অনেক ধরনের অনেক কিছু হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমাদের উপমহাদেশের ভারত, পাকিস্তান, চীন, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষই কিন্তু মানবিক। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের মধ্যে অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু আমরা দিন শেষে কিন্তু মানবিক মানুষের সংখ্যাই বেশি। কিন্তু ইসরায়েলে আপনি একটা পাবেন না, ইসরায়েলের সবগুলোই বদের বদ, খাইছিল খারাপ, সব শুয়োরের জাত। এরা সকল ধর্মের জন্যই ক্ষতিকর। এরা এখন ইন্ডিয়াতে এখন সুযোগ পাওয়া ঢুকতে চেষ্টা করতেছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ারও বিশাল একটা ক্ষতি করে চলে যাবে, এবং পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশগুলোরও একটা বড় ক্ষতি করবে। এদের জাতটাই খারাপ, এদেরকে খুব ভালো মতন চিনত 1945 সালের আগে যারা এদেরকে ধরে ধরে বানাইছে, তারাই ভালো চিনত এদেরকে।